মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দরকার আছে। নফস আর শয়তান আমার পেছনে লেগে থাকবে যতদিন, ইসলাহের মেহনত আমাকে করে যেতে হবে ততদিন। এক মুহূর্তের জন্য গাফিল হলেও ইবলিস আমাকে পথ থেকে সরিয়ে দিতে পারে, নফস আমাকে ধোকায় ফেলে দিতে পারে। কখনো তো এমনও হয়, কত ভালো ভালো মানুষ পর্যন্ত কখনো ঈমান হারা হয়েও মরা লাগে। বিশেষ করে কিছু পাপ এমন থাকে, এগুলোর ক্ষতি দুনিয়ার মধ্যেই চলে আসে, যার মধ্যে অন্যতম হলো বেয়াদবি। বাপ মায়ের সাথে বেয়াদবি হোক, উস্তাদের সাথে বেয়াদবি হোক, বড়দের সাথে বেয়াদবি হোক, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি হোক, নবী রাসূল সাহাবীদের সাথে বেয়াদবি হোক। বেয়াদবি করার জন্য তিনি সামনে থাকতে হবে জরুরি না, তিনি জানতেই হবে এটা জরুরি না। এই যুগে বসেও কেউ সাহাবীর সাথেও বেয়াদবি করতে পারে নাকি পারে না? ইমাম আবু হানিফা, ইমাম বুখারী এরকম বড় বড় বুজুর্গ এবং ইমামদের সাথেও বেয়াদবি করতে পারে। তো বেয়াদবি সেটা যে স্তরের বেয়াদবি হোক না কেন, এমন একটা ক্ষতিকর জিনিস যার পাকড়াও শুধু আখিরাতে না বরং দুনিয়ার বুকেই চলে আসে। যেমন কোরআনের এই আয়াতটাই দেখেন, আমার ধারণা এই সূরা সবার মুখস্থ আছে, সূরা কাউসার মুখস্থ আছে না? কোরআনের সবচাইতে ছোট সূরা। এই সূরার ৩ নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার প্রতি যারা দুশ্মনী রাখবে ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। এটা কেন বললেন আল্লাহ? আপনার প্রতি যারা দুশ্মনী রাখবে ওরা ধ্বংস হবে, এটা বলতে পারেন। আপনার প্রতি যারা দুশ্মনী রাখবে ওরা বরবাদ হবে, ওদের উপর গজব আসবে, আযাব আসবে, আল্লাহ এটা বলতে পারেন। কিন্তু আল্লাহ শব্দ হলো হুয়াল আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ হলো লেজ কাটা। লেজ কাটা বোঝেন না? লেজ কাটা, যা লেজ কেটে দেওয়া হয়েছে। আরবিতে আরব জাতি তারা লেজ কাটা শব্দ যখন কোনো মানুষের সাথে ব্যবহার করে, মানুষের তো টিকটিকের মতো লেজ নেই, আবার কেটে দিলে কয়দিন পর গজায় এমন ব্যাপার স্যাপারও নাই। তো যখন মানুষের সামনে আরব জাতি লেজ কাটা শব্দ ব্যবহার করে তখন এর তাফসীর হয়, এর ব্যাখ্যা হয়। তারা এটা দিয়ে মূলত বোঝায় যে ও নির্বংশ। যেমন আরবের লোকেরা তৎকালীন সময়ে যারা ঈমান আনে নাই, মুশরিক ছিল, নবীকে নিয়ে একটা ট্রোল করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ট্রোল? সকলেই জানেন আল্লাহ রাসূলের কোনো পুত্র সন্তানই প্রাপ্তবয়স্ক হয় নাই, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একটা দুটো বাচ্চা না, নবীর একাধিক পুত্র সন্তানে জন্মগ্রহণ করেছে, কিন্তু একজনও প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যেতে পারে নাই। সবচাইতে বেশি যিনি হায়াত পেয়েছেন ইব্রাহিম, তিনিও এই বয়স পর্যন্ত এসেছেন, খালি ঘোড়ার পিঠে সওয়ার হতে পারতেন, তখনও বালেগ হয় নাই। ওই অনেক বাচ্চারাও আছে না, সাইকেলে উঠতে পারে, সাইকেল চালাতে পারে, মোটর সাইকেল উঠতে পারে। তো আরব জাতি যেহেতু ঘোড়াই ছিল ওই জামানায় সওয়ার, তাদের সওয়ারি, তো ঘোড়ার পিঠে চড়তে পারতে এই বয়সে উপনীত হয়েছিল। অবশেষে সেও ইন্তেকাল করলো। তো নবীর এক একটা পুত্র সন্তান যখন মারা যেত, একদিকে নবীর দিলে কষ্ট, সাহাবীদের দিলে কষ্ট, কিন্তু মুশরিকটা এটাকে নিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। তারা ট্রোল করে বলতো, বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ, মুহাম্মাদের লেজ কাটা গেছে, মুহাম্মাদের লেজ কাটা গেছে। নাউযুবিল্লাহ। কেন বলতো? কারণ বংশের সন্তানরা, বংশ তো ছেলেদের থেকেই যায়, মেয়ে হয়ে তো আর বংশ যায় না, বংশ তো ছেলে থেকে যায়। তো এখন ছেলে সন্তান যদি না থাকে তাহলে এই বংশের লোকও থাকবে না, আর বংশের লোক যদি না থাকে তাকে স্মরণ করবে কে? ওদের ধারণা আর কি যে মানুষকে তো স্মরণীয় রাখে বংশের লোকেরা। যেমন একজন মারা গিয়েছে 1975 সালে, তার মূর্তি দিয়ে এখনো সয়লাভ হয়ে আছে গোটা বাংলাদেশ। কিভাবে? কারণ ওই বংশের লোকেরা ক্ষমতায় থেকেছে, এ কারণেই তো স্বাভাবিক এটাই। প্রত্যেকে চায় তার বাবা, তার দাদা, তার বংশের লোকেরা একটু আলোচনায় থাকুক, একটু সম্মানিত থাকুক। এজন্য মারা গেলেও দেখে না ইদানিং একটা আলোচনা সভার আয়োজন করা হয়, স্মরণ সভার আয়োজন করা হয়, আবার মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এই যে বার্ষিকী পালন করে উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই, একটু আলোচিত রাখা, একটু স্মরণীয় রাখা। দেখবেন পত্রিকায় টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপায়, অমুকের আজকে মৃত্যুবার্ষিকী। তো পয়সা দিয়ে ছাপানোর দরকার কি? মানুষকে জানতে চাইছে আজকে কার মৃত্যুবার্ষিকী আর কার জন্মবার্ষিকী? না, কেউ জানতে চায় নাই। নিজের থেকে জানানোর চেষ্টা, যাতে করে একটু লোকে তাকে স্মরণ করে। তো মানুষের স্বাভাবিক এটা। তো তারা বলতো মুহাম্মাদের তো ছেলেই নাই, ছেলে যদি না থাকে বংশ আগে বাড়বে না, বংশ যদি আগে নাই বাড়ে তাকে স্মরণ করবে কে? পাগলরা জানে না যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারে না। কারণ আল্লাহ নিজের রাসূলকে বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরাহের আয়াত, আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। এজন্য যেখানে আল্লাহকে স্মরণ করা হয় দেখবেন এর সঙ্গে নবীকেও স্মরণ করা হয়। কালেমা পড়ে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহর রাসূলকে স্মরণ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে স্মরণ করা হচ্ছে। এরপরে গিয়ে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে ঠিকই স্মরণ করা হচ্ছে। এরকম নামাজের মধ্যে পর্যন্ত দেখেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা, আল্লাহ স্মরণ করা হচ্ছে। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়তে পড়তে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে শুরু করলাম আল্লাহকে দিয়ে, এরপরে কিন্তু রাসূলকে স্মরণ করলাম। তো এই যে আল্লাহ তার নামের সঙ্গে নবীর নামকে মিলিয়ে দিয়েছেন, তো তার স্মরণকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করবে? এমনকি পুত্র সন্তান যাদের ছিল, আবু লাহাবের ছিল, আবু জাহালের ছিল, আরো যাদের পুত্র সন্তান লম্বা টাইম বেঁচে ছিল, ওদেরকে মানুষ যেই পরিমাণ স্মরণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই পৃথিবীবাসী তার চাইতে 1 গুণ 2 গুণ 1000 গুণ 2000 গুণ না, বরং অগণিত গুণ বেশি থেকে বেশি স্মরণ করে এবং স্মরণ করে নিজেকে গর্বিত মনে করে। এমনকি তার জন্য দোয়া করাকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। নাম বললেই একবার দুরূদ পড়া ওয়াজিব, এক বৈঠকে অন্তত একবার দুরূদ পড়া ওয়াজিব, না পড়লে পাপ হবে। আমি বললাম মুহাম্মদ, অন্তত একবার আমারও বলা লাগবে, আপনাদেরও বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও যদি বারবার বলেন সব হবে, কিন্তু অন্তত একবারও যদি কেউ না বলে, এক বৈঠকে নবীর নাম আলোচনা হয়েছে, একবারও নবীর নামে কেউ দুরূদ পড়ে নাই, সকলেই গুনাহগার হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা নিজেই তাকে সম্মানিত বানিয়েছেন। তো এখন কাকে নিয়ে ট্রোল করতো? একদিকে বিপদ, মানুষের বিপদ দেখে তো উল্লসিত হওয়ার কিছু নেই। বিপদে যদি তোমার মনে কষ্ট নাও লাগে, তাও তো অন্তত নীরব থাকা দরকার, চুপ থাকা দরকার। কিন্তু একদিকে নবী কষ্ট পাচ্ছেন, পুত্র সন্তান মারা গিয়েছে, নবী বলে কি কষ্ট লাগবে না? তার দিলে কি লাগবে না মনে হয়? সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, নবীজি কাঁদছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এক সাহাবী এসে অবাক, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন কারো মৃত্যুতে? আপনার চোখ থেকেও পানি ঝরে? অবাক, সে ভেবেছে নবী আবার কাঁদবে কেন পৃথিবীর কোনো বিষয়ের জন্য, তার পুত্র সন্তানের জন্য। আল্লাহ রাসূল ধিক্কার দিয়ে বললেন, আরে শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আমার রব রাজি হয়, মুখ দিয়ে এমন কিছু বলি না যাতে রব নারাজ হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। কি সুন্দরভাবে আল্লাহ রাসূল শোক প্রকাশ করলেন। একদিকে দিলে ব্যথা হবে স্বাভাবিক, চোখ থেকে পানি ঝরবে স্বাভাবিক, তো মুখ থেকে এমন কিছু বের হবে না যাতে আল্লাহ নারাজ হয়, কারণ এটা হলো অস্বাভাবিক। ওই যে অনেক সময় দেখবেন গ্রামে হয়, বাচ্চা কাচ্চা মারা যায়, হাহুতাশ করতে গিয়ে এমন এমন কথা বলে যেই কথা বললে ইমানই চলে যায়। যেমন দেখবেন বলে বসেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইলো, কি বলে না এই টাইপের কথা। এই আল্লাহ কি আর কাউরে পাইলো না, এই কথার মানেটা কি? মানে তো সে আল্লাহকে জালেম সাব্যস্ত করতে চাচ্ছে, মানে আল্লাহর জন্য এটা উচিত হয় নাই, নাউযুবিল্লাহ, আল্লাহ এটা ঠিক হয় নাই, তাও করে ফেলেছে। এমনকি কতজন বলে, আল্লাহ এটা তোমার কেমন ইনসাফ, কেমন ন্যায় বিচার। আরে মানেটা কি? মানেটা কি? আল্লাহর ক্ষেত্রে কি জুলুম কল্পনা করা সম্ভব? আল্লাহ তাআলা তিনি কোরআনে স্পষ্ট জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার উপর কখনোই কোনো জুলুমকারী নন। তাহলে স্পষ্ট ঘোষণার পরে এই টাইপের কথা যদি বলে, সন্তান তো আবার ফিরে আসে, তাই না? মরা সন্তান জিন্দা হয়ে যায় না? একদিকে হারালো সন্তান, আর একদিকে হারালো ইমান, দুইটাই শেষ। সন্তান তো গেল গেল, ইমানও চলে গেল। কিন্তু সে যদি সবর করতো কি হতো জানেন? খালি যদি সবর করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতো, হাদিসের মধ্যে আছে আল্লাহ জান্নাতের ঠিক মাঝখানে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিতেন এবং সেই প্রাসাদের নাম রেখে দিতেন বাইতুল হামদ। বাইতুন মানে ঘর, হামদ মানে প্রশংসা, প্রশংসার ঘর। অর্থাৎ দুঃখের সময়ও আল্লাহকে ডেকে আল্লাহর প্রশংসা করে বান্দা এই ঘরের মালিকানা লাভ করেছে। এই যে ইন্না লিল্লাহ বলল, জীবন তো আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে তো আল্লাহর কাছে যাব, এটা আল্লাহর প্রশংসা না? এই যে প্রশংসাটা করলো, এর মাধ্যমে জান্নাতের মধ্যে তার ব্যবস্থা হয়ে গেল।